नमस्कार बंधुरा आमी मधुमिता निये चले एसेছি আজকে একটা চটপটা মুখরোচক আবার হেলদি একটা স্বাস্থ্যকর খাবার। এই দেখো ছোলা তার আজকে একটু চটপটা চাট বানিয়েছি। দেখো খুব চটজলদি হয়ে যায়, এটা খেলে পেটও ভরে থাকে আবার স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো। এই দেখো একদম অল্প তেল মশলা দিয়ে করা আছে। চলো এবার রেসিপিটি শুরু করা যাক। তার জন্য দেখো এখানে আমি প্রেসার কুকারে অল্প একটু জল দিয়ে নিয়েছি আর দুটো আলু দিয়ে দিলাম। এবার ছোলা আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার ভেজানো ছোলাটা আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। এই দেখো ছোলাটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এবার দিয়ে দেব একটু নুন আর হলুদ, যাতে ছোলাটা সিদ্ধ হওয়ার সময় নুনটা ঢুকে যায় ভেতরে ভালোভাবে। এবার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, কড়াইয়ে একদম অল্প সামান্য পরিমাণে তেল দিলাম, তারপর দিলাম জিরে ফোড়ন, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েছি। তারপর একটু দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম মাপ অনুযায়ী, আর সামান্য একটু জল দিলাম। যেহেতু এখানে আমি একদম খুব কম তেল দিয়েছি তার জন্য এখানে আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ছোলাটা আমি দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এই দেখো মিক্স করে নিলাম। দিয়ে দেব একটু ছোলে মশলা। ছোলে মশলা যদি তোমাদের কাছে না থাকে এটা নাও দিতে পারো। এবার ছোলে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব চাট মশলা। এখানে আমি 2 চামচ চাট মশলা দিয়েছিলাম, যেহেতু ছোলার পরিমাণটা একটু বেশি তার জন্য তোমরা তোমাদের মাপ অনুযায়ী তোমরা চাট মশলাটা দিতে পারো। এই দেখো চাট মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা আমি বাটিতে ঢেলে নিলাম। এবার এই দেখো এখানে একটু শসা কুচি, টমেটো কুচি আর সিদ্ধ করা আলুটা কুচিয়ে নিয়েছি। টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি, শুধু টমেটোটা কুচো করে নিয়েছি। এবার এটা আমি ছোলার সাথে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটা লেবুর রস, মাঝারি সাইজের একটা লেবু নিয়েছিলাম, সেই লেবুটার রস আমি দিয়ে দেব। এই দেখো এবার দিয়ে দেব এতে একটু বিট নুন আর ধনেপাতা কুচি দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখো এবার এটা ভালোভাবে মিক্স করে নেব। আমার আজকের এই রেসিপিটি তোমাদের সকলের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক হয়তো তোমাদের কাছে কিছু না, কিন্তু আমরা যারা ভিডিও বানাই অনেকটা কষ্ট করে, আমাদের কাছে এটা অনেকটা বড় পাওনা হয়ে যায়। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয়। এই দেখো একদম আজকের একদম টেস্টি মুখরোচক আবার হেলদি একটা জলখাবার রেডি হয়ে গেল। এটা তোমরা সকালেও জলখাবারে খেতে পারো কিংবা সন্ধ্যের সময়তেও এটা খেতে পারো। এই দেখো আজকের মতো রাখছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা যারা ফেসবুক থেকে আমার